আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ প্রথম রোজা, বৃহস্পতিবার। ইফতারের আগে কিংবা আসরের পর থেকে শুরু করে ইফতার পর্যন্ত এই সময়টিতে ছোট্ট একটি দোয়া 11 বার পড়বেন। রব্বুল আলামিন চাহে তো এই দোয়ার আমলের ওসিলায় আপনি মাগরিবের আগে আপনার মনের নেক আশা পূরণের সুখবর পাবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আজ প্রথম রোজায় আমলটি মিস করবেন না। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার, আর জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না, তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3 বার বলা হয়, এই দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাছাড়া উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। এটিও সুনান ইবনে মাজার একটি হাদিস। তাছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবার বৃহস্পতিবার দিন দুটি এমন, যেই দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, এটাই পছন্দ করি। চলছে পবিত্র রমজান মাস যিনি ভাই বোনেরা, আর আজ হচ্ছে পবিত্র রমজান মাসের প্রথম রোজা, প্রথম দিন। অবশ্যই অত্যন্ত ফজিলতপূর্ণ এই বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমল হাজির করার দিনে আমরা আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত অন্তত আগে দরুদ 11 বার পড়ে নিয়ে এই ছোট্ট মনে নেক আশা পূরণের দোয়াটি পড়ব। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটি 11 বার আপনি পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের জন্য এই দোয়াটি আপনি অন্তত 3 বার ঢেকে ঢেকে হলেও পাঠ করবেন। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারেন না, আর সে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া আর বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আমলটি আমরা ইফতারের আগে কিংবা আসরের পরে অবশ্যই করব, এবং এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মনের নেক আশা পূরণের জন্য ফরিয়াদ করব। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই তাই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণেই নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। আর কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হন। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কার্যকরী ইসমে আজমের দিক নির্দেশনার কথায় উল্লেখ রয়েছে, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ ইসমে আজমের আমল করতে হবে। ইসমে আজম হলো আল্লাহর মহান একটি নাম। এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান রব আল্লাহ তাআলা তা পূরণ করেন। আর এই মহান নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ইসমে আজমের দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দেব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন। অর্থাৎ এই মুহূর্তে যে ইসমে আজমের দোয়াটি দেখতে পাচ্ছেন, এটিই হলো সেই দোয়া, যে দোয়াটি আমাদেরকে পড়তে হবে এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। ইফতারের আগে কিংবা আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত দেখে দেখে হলেও অন্তত 3 বার পাঠ করবেন। দরুদ শরীফ 11 বার পড়ার পরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি পড়লে বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বলছিলেন যে, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডেকেছে। অর্থাৎ আল্লাহ তাআলার মহান নাম, এই ইসমে আজমের ওসিলায় প্রার্থনা করলে, সেই নামে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন এবং তার প্রার্থনাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, তাকে তা দানই করে থাকেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস দেনি ভাই বোনেরা। অর্থাৎ
এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়া করার পরে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে মহান রব আল্লাহ তাআলা সেই চাওয়া পাওয়া পূরণ করে থাকেন। অবশ্যই নেক চাওয়া যদি হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে আপনারা চাইতে পারেন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আবারও বলছি, আজ প্রথম রমজান, প্রথম রোজা, প্রথম ইফতার। অবশ্যই বৃহস্পতিবার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, বান্দার আমল আল্লাহ তাআলার কাছে হাজির করার দিন। এই দিনে আমরা অবশ্যই 11 বার দরুদ শরীফ পড়ে আবারও যে দোয়াটি দেখাচ্ছে এই দোয়াটি আমরা অন্তত 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে কার কি মনে নেক আশা আছে সেগুলো বলবো। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের নিয়তের ওসিলায়, আমাদের আমলের ওসিলায় রব্বুল আলামিন আমাদেরকে নিরাশ করবেন না, আমাদের মনে নেক আশাগুলো পূরণের সুসংবাদ দেবেনই দেবেন। অনুরোধ করছি অবশ্যই নিয়ত করে আমল করার জন্য এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য বা বলে দেওয়ার জন্য। এরকম নতুন আমলের ভিডিও আমরা প্রতিদিন দিয়ে থাকি ইনশাআল্লাহ। পবিত্র রমজান মাস জুড়ে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন নতুন আমলের ভিডিওগুলো পাবেন। সো এই হাদিস কোরআন থেকে আশা করছি সেই ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের যার যার মনে নেক আশা পূরণের সুসংবাদ দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।